বাস্তবায়নের ক্ষেত্রে এতটুকুই বলবো, এর আগে কোনো সরকার আমি যতটুকু জানি 1 মাসের মাঝে তাদের ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো দিয়েছে বা কমিটমেন্টগুলো রয়েছে তার জন্য এত বড় ড্রাইভ দেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মাসের আমরা যদি কর্মসূচি দেখি, যেহেতু ম্যানিফেস্টোর সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, বা প্রত্যেকটা ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেশন কমিটিতে আমার থাকার সৌভাগ্য হয়েছে। সেক্টর ধরে ধরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের জন্য সুযোগ সুবিধা, শিক্ষা ক্ষেত্রে যেটা করব, স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যেগুলো অব্যবহৃত ব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে কিভাবে কাজে লাগাবো, বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি সবগুলো কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে। এবং আমরা আজকেই বলছি যে আমাদের 28 নাম্বার দিন, নট ইভেন 1 মান্থ, 30 দিন ওয়ার্কিং ডেজ হয়নি, কিন্তু তার মাঝে কিন্তু প্রতিটা সেক্টরে আমরা করছি এবং যারা যারা এর সাথে জড়িত ছিলেন, সংশ্লিষ্ট যারা রিসার্চ পার্সন রয়েছেন ওনাদেরকে ইন্টিগ্রেট করা হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের যে দায়বদ্ধতা এবং কমিটমেন্ট রয়েছে ম্যানিফেস্টো ওয়াইজ প্রত্যেকটা সেক্টরে করার জন্য, দ্যাট অফকোর্স ইনক্লুডস এডুকেশন সেক্টর, সেগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এখানে ফাইন্যান্সিয়াল বা ফিজিবিলিটি স্টাডিজের একটা ব্যাপার রয়েছে, আমরা সংশ্লিষ্ট যারা অর্থনীতিবিদ রয়েছে ওনাদের সাথে কথা বলছি। শিক্ষা ক্ষেত্রে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের অনেকের সাথে আমাদের বসার পরিকল্পনা রয়েছে। আপনাদের চিন্তাটুকু কি, এখানে তো একটু বড় পরিসরে ছোট পরিসরে বসে হয়তো আপনাদের চিন্তা ভাবনা, কোথায় আমাদের চিন্তাটার সাথে আপনাদের মিল রয়েছে, কোথাও হয়তো আরো বেশি ঋদ্ধ হবে আপনাদের ভাবনা, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। বাজেট নিয়ে একটা প্রশ্ন উঠেছে। আমি রিসেন্টলি জানলাম যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টের কথা বললেন দাদা, সেটা নাকি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি আন্ডারে। এগুলো আসলে অনাকাঙ্ক্ষিত কেন হয়েছে সেটা আমরা কম বেশি জানি, সুশাসনের অভাবের কারণে। এখন যেহেতু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, আমরা চেষ্টা করব যেই মন্ত্রণালয়ের অধীনে যে ধরনের বাজেট হওয়া উচিত সেভাবে যেন হয়। অর্থাৎ আইটি রিলেটেড একটা কোয়েশ্চেন এসছে, আমরা যদি ওয়ান টিচার ওয়ান ট্যাপ করি এটা আইসিটি রিলেটেড, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করলে সেটা আইসিটি রিলেটেড, বাট তার তো মূলত করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সুতরাং কি রিলেটেড তার চেয়ে বড় কথা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজটা বাস্তবায়ন করা হবে, এবং সেক্ষেত্রে আমাদের বাজেট যেটা রয়েছে সামনে সেটা ধীরে ধীরে বাড়বে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো এর ভিতরে আসবে। নৈতিক শিক্ষার ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল, আমরা কিন্তু ইতিমধ্যে ম্যানিফেস্টোতে বলেছি, হয়তো আমার প্রাথমিক বক্তব্যে বলিনি, লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটা ক্লাস আমরা ক্লাস 6 থেকে শুরু করতে চাই। সেই লার্নিং উইথ হ্যাপিনেস পুরোটাই হবে পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট তৈরি করার ক্ষেত্রে, ইন্টিগ্রিটি বাড়ানোর ক্ষেত্রে, প্রতিটা ইউএন ডেইজে আমরা ভ্যালুজগুলোকে সেগুলো শেখাতে চাই, আমাদের জাতীয় দিবসগুলো ভ্যালুকে সেটা শেখাতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা ভাষণে কিন্তু বলেছিলেন উনি এমন একটা শিক্ষা ব্যবস্থা চান যেখানে ক্লাসরুমে আমাদের সামনে টাকা পড়ে থাকবে কিন্তু সে টাকাটা কেউ ধরবে না ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের টিচাররা আমাদেরকে সেই ট্রেনিংটুকু দিবেন, ভ্যালুজটা। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা যত ভারী শব্দই বলি না কেন, বাক্যই বলি না কেন, সেটা যদি কার্যকর করতে হয় তাহলে আমাদের যে সুনাগরিক গড়ে তুলতে হবে, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদেরকে সেই ভ্যালুজ, সেই প্রিন্সিপালস, সেই ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়া, এবং সেটার জন্য আমাদের মূল বিনিয়োগ হবে তাদের দক্ষতা এবং যোগ্যতার জন্য। আর শিক্ষার্থীদেরকে তৈরি করবেন যারা, সেই শিক্ষকদের সুযোগ সুবিধা আরো কিভাবে বাড়ানো যায়, সেই শিক্ষকদের কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, সেটা আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে করতে পারে, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে হতে পারে। আমরা যখন সমন্বিতভাবে দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির কথা বলছি, ইকোসিস্টেমে যারা রয়েছেন এটা প্রত্যেকের ক্ষেত্রে ইকুয়ালি প্রযোজ্য।